আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদেরকে হাফ কাপ সুজি দিয়ে অসম্ভব মজাদার সুজির রসবড়ি মিষ্টি তৈরি করে দেখাবো। আর এভাবে মিষ্টি বানিয়ে দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সুজি। এরপর এই সুজিটাকে লো আঁচে 1 মিনিটের মতো ভেজে নিব। এই পর্যায়ে সুজি ভেজে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব, অর্থাৎ হাফ কাপ সুজির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এরপর স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা যে মেজারমেন্ট অনুযায়ী সুজি ব্যবহার করবেন তার ডাবল পানি ব্যবহার করবেন। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটি প্যানের গা ছেড়ে আসছে। ওই পর্যায়ে বুঝতে হবে যে এই পর্যায়ে মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে আমি একটা বোলে ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখানে অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করবেন, এতে করে মিষ্টিটা খেতে অনেক বেশি মজার হয়। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মেখে নেওয়া হয়েছে। এরপর যে কয়টা মিষ্টি তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি। এরপর এখান থেকে একটা মিশ্রণ নিয়ে আমি এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর 2 হাতে তালুর সাহায্যে এইভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটা মিষ্টি শেপ। সেমভাবে আমি সবগুলো মিষ্টি শেপ তৈরি করে নিয়েছি। এরপর এই মিষ্টিগুলোকে ভেজে নিব। ওই জন্য চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে। এরপর আমি একটি একটি করে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। যখন এক পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। উল্টে পাল্টে মিষ্টিগুলো যখন 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। মিষ্টির শিরা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর ব্যবহার করব 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর ফ্লেভারের জন্য ব্যবহার করব 2টি এলাচ। এরপর স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে চিনিটা খুব ভালো মতো গলে মিশে গেছে। এরপর অপেক্ষা করব এই শিরায় বলক আসা পর্যন্ত। যখন বলক চলে আসবে ওই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিতে হবে। এরপর আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর এই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে শিরার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। 20 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এরপর এই মিষ্টিগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এই পর্যায়ে সবগুলো মিষ্টি তুলে নেওয়া হয়েছে। এরপর উপর থেকে এইভাবে শিরা দিয়ে দিচ্ছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে।
আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বাসায় মেহমান আসলে সুজি দিয়ে এইভাবে রসভরি মিষ্টি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে শেয়ার করছি যে এটা কতটা সফট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।